আসসালামু আলাইকুম। আমি একটি পোস্ট করেছিলাম যে একজন প্রবাসীর জীবন ঠিক কোন গাছের মতো। সেই পোস্টে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন বটগাছের মতো, কেউ অর্জুন গাছের সাথে তুলনা করেছেন, কেউ বা বলেছেন খেজুর গাছের মতো। আপনাদের প্রত্যেকের মন্তব্যই অত্যন্ত লজিক্যাল, কারণ এই প্রবাসী জীবনের যে ট্র্যাজেডির জায়গাগুলো তা আমরা অনেকেই খুঁজতে চাই না, বুঝতে চাই না, শুনতে চাই না, কিংবা অনেক প্রবাসী সেটি বলতেও চায় না কিংবা বলতে পারে না, বলার সেই জায়গাটাই থাকে না। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় একজন প্রবাসীর জীবন আসলেই একটি খেজুর গাছের মতো। দেখবেন যে গালফ কান্ট্রিতে যে খেজুর গাছগুলো চাষ হয়ে থাকে সেটি ভিন্ন ব্যাপার, কারণ হচ্ছে সেটি কমার্শিয়ালি চাষ হয়ে থাকে, যত্ন হয়, আর সেখান থেকেও অনেক অনেক মুনাফা অর্জন করে। কিন্তু ইন জেনারেল আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে একটি খেজুর গাছের জন্মই হয় বড্ড বেশি অযত্ন অবহেলায়। আমরা সাধারণত বোধহয় কেউই একটি খেজুর গাছের বীজকে এনে ওভাবে করে রোপণ করি না, কারণ এটা থেকে আর কি এমন হবে। হয়তোবা আমরা খেয়ে কোথাও বীজটা ফেলে দিই, সেখান থেকে সে জন্ম নেয়, অথবা কোনো পাখির ঠোঁটের মাথায় সে কোথাও পড়ে গেল, সেখান থেকে সে তার এই পৃথিবীতে দু এক পাতা নিয়ে জন্ম নিল। এমনটাই কিন্তু হয়ে থাকে। এরপরে সেই খেজুর গাছ বড্ড বেশি অযত্ন অবহেলায় বেড়ে ওঠে। ইন জেনারেল আমরা যদি কোনো ফল গাছের কথা চিন্তা করি, যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, যাই বলি না কেন, যে এই গাছগুলো আমরা যখন রোপণ করে থাকি তখন সেটি কিন্তু আমরা অত্যন্ত যত্ন করে রোপণ করে থাকি। এরপরে সেই গাছের আমরা নার্সিং শুরু করি ধাপে ধাপে বিভিন্ন ভাবে। যেমন ধরুন, আমরা প্রতিদিন পানি দেই, সেটার গোড়ায় কোনো আগাছা হলে সেটিকে ছেটে দেই, তারপরে একটু বড় যাতে করে কোনো মানুষের পায়ে পিষ্ট না হয় সেজন্য একটু সেফ জায়গায় রাখি। এরপর আরেকটু বড় হলে যেন কোনো গরু ছাগল এসে পাতাগুলো খেয়ে না গাছটিকে নষ্ট না করতে পারে, সেজন্য আমরা কিছুটা বেড়া দিয়ে দিই। এভাবে ধাপে ধাপে ওই ধরনের ফল গাছগুলোর কিন্তু নানান রকম যত্ন হয়ে থাকে। অপরদিকে খেজুর গাছ, যার জন্মটাই হলো বড্ড বেশি অনাদরে, তারপরে সে বেড়ে ওঠাটা আরো বেশি অযত্ন অবহেলায়। কারণ সেই খেজুর গাছের গোড়ায় গিয়ে আমরা কেউ পানি ঢালি না, কেউ সার প্রয়োগ করি না, আগাছাকে ছেটে দেই না, আমরা তাকে কোনো পশু পাখির হাত থেকে আমরা রক্ষা করার চেষ্টা করি না। এই ঝোপে ঝাড়ে কোথাও বা এই প্রতিকূলতার সাথে লড়াই করতে করতে সে নিজের মতো করে 1 পাতা, 2 পাতা, 10 পাতা নিয়ে সে আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে। নিজের গোড়ার মাটিটা নিজেকেই শক্ত করে আঁকড়ে ধরতে হয়। এই প্রকৃতির নিয়ম অনুযায়ী এই বড্ড বেশি অযত্ন অবহেলায় সে ধীরে ধীরে বেড়ে উঠে এবং একটা সময় অনেক উঁচু হয়ে সে জানান দেয়, আমি একটি খেজুর গাছ, আমি বড় হয়েছি, আমি মরে যাইনি, আমি অনাদরে থাকলেও আমি আমার নিজের যোগ্যতায় আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছি। যখন এই পর্যায়ে গাছটি চলে আসে তখন আমরা মানুষ সেই গাছ থেকে স্বার্থপরের মতো অনেক রকম সুবিধা আদায় করার চেষ্টা করি। যেমন সেই গাছ থেকে আমরা ফল সংগ্রহ করি, রস সংগ্রহ করি, রস থেকে আবার আমরা গুড় তৈরি করি, সেই গুড় দিয়ে নানান রকম মুখরোচক পিঠা পায়েস তৈরি করে আমরা তৃপ্তির এক ধরনের ঢেকুর গিলে থাকি। কতই না মজা, তাই না? আমাদের লাকড়ি অর্থাৎ জ্বালানির কাজেও আমরা ব্যবহার করে থাকি। সিজনালি খেজুর গাছে আমরা জানি রস দিয়ে থাকে শীতের সময়। এই শীতের সময় আসলেই আমাদের এই খেজুর গাছের প্রতি যত্নটা কিছুটা বেড়ে যায়, তাই না? আর সেই যত্নটা করেও আমরা সেখানে গাছটিকে আঘাত করে থাকি। কেমন যে এই গাছের গা কেটে কেটে তারপরে কিন্তু আমাদের রস সংগ্রহ করতে হয়। যখন পুরো শীতের সিজনটা খেজুর গাছ রস দিয়ে থাকে তখন সেই গাছটি আমাদের কাছে খুব দামি হয়ে ওঠে। কতটা দুঃখজনক বিষয় যে যখন সিজন শেষ হয়ে যায়, গাছ ফোঁটা ফোঁটা রস দেয়া বন্ধ করে দেয়, আমরা তখন আবার অনেকগুলো মাসের জন্য সেই গাছের প্রতি উদাসীন হয়ে যায়, তারা যত্ন নেই না, তাকে সেভাবে আমরা মূল্য দেই না। যখন সেই গাছটি বছরের পর বছর আমাদেরকে সুবিধা দিতে পারে ততদিন তার কিছুটা ভ্যালু আমাদের কাছে থাকে। যখন রস দেয়া বন্ধ করে দেয় তখন আমরা সেই গাছটিকে অপ্রয়োজনীয় ভেবে তাকে কেটে ফেলি, ছিটে ফেলি কিংবা উপড়ে ফেলে দেই। এবার আসা যাক কেন বললাম যে একজন প্রবাসীর জীবন অনেকটাই খেজুর গাছের মতো। সেই খেজুর গাছের জন্ম থেকে যদি শুরু করি, একটি খেজুর গাছ যেমন একাকী প্রতিকূলতার সাথে লড়াই করে করে নিজের শেকড়কে শক্ত করে মাটির সাথে আঁকড়ে ধরে সে মাথা উঁচু করে ধীরে ধীরে সে বড় হতে থাকে,
ঠিক একজন প্রবাসীর জীবনটাও ভিন্ন একটি দেশে অচেনা অজানা পরিবেশে সম্পূর্ণ প্রতিকূল একটি সিচুয়েশনের সাথে লড়াই করে করে একাকী নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। যে দেশেই হোক প্রবাসী, মিডল ইস্ট হোক, ফার্স্ট ওয়ার্ল্ড হোক, একজন প্রবাসী যখন যাত্রাটা শুরু করে তার লড়াইটা যে কতটা কঠিন, কতটা ট্র্যাজেডিময়, এটা শুধুমাত্র প্রবাসীরাই বলতে পারবে। যখন সেই প্রতিকূলতার সাথে ভিন্ন পরিবেশে নিজের জগৎটি তৈরি করে নিজে উপার্জন করা শুরু করে, সেই উপার্জনের নির্যাসগুলো পরিবারের মানুষ, আপনজন, আত্মীয় স্বজন তারা কিন্তু ভোগ করতে থাকে। ঠিক খেজুর গাছের সেই ফোঁটা ফোঁটা রস সংগ্রহ করার মতো একজন প্রবাসী দিনকে রাত এক করে তারপরে কাজ করে অর্থ উপার্জন করে। বাবার দাবি পাশের বাড়ির জমি বিক্রি হচ্ছে সেটা কিনতে হবে, মায়ের দাবি তোর বোনের জন্য এটা দিতে হবে, বোনের দাবি বোনের জামাইয়ের জন্য এটা দিতে হবে, সন্তানদের দাবি এটা পাঠাও ওটা পাঠাও, আর স্ত্রীর চাহিদা আমি প্রবাসীর বউ, আমার অনেক গয়না শাড়ি চুড়ি থাকতে হবে, এটাই তো স্বাভাবিক, সুতরাং কেন দিচ্ছ না, কেন দিবা না, দিতেই হবে। খেজুর গাছ তো সিজনালি রস দিয়ে থাকে, আর প্রবাসীকে 12 মাস তাদেরই সুবিধা দিয়ে যেতে হয়। যেমন খেজুর গাছের গা কেটে রস বের করে, প্রবাসীর বলার জায়গাটা থাকে না যে আমার গাটা কেটো না, আমারও কষ্ট হয়। যখন একটা পর্যায়ে দিতে দিতে করতে করতে জীবনের অনেকটা পথ সে পাড়ি দিয়ে একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, তখন সে একটু বিশ্রাম চায়। জীবন যুদ্ধে পরাজিত হয়ে আপন ঘরে নিরে ফিরে আসতে চায়, তখন ফোনের ওপার থেকে স্ত্রী বলে আর কয়টা দিন থেকে আসো, এই ঘরটা একতলা হয়েছে দোতলা করে নেই। বাবা বলে এই জমিটা কিনেছি, ওই যে আরেকটা জমি কিনে নেই, আর কিছুদিন থেকে আয়, বাড়িতে এসে কি করবি। সন্তানরা বলে আমার তো এটা প্রয়োজন, এটা না হলে তো হবে না, বাবা কি করব, তাই না? এই বিশ্রাম নিতে গিয়ে যখন প্রবাসী দেশে ফিরে আসে, তখন কিছুদিন পরে এই সেই পরিবার যাদের জন্য তার পুরো জীবনটা ব্যয় করে দিয়েছে, জীবন, যৌবন, অর্থ, সুখ, আনন্দ সবকিছু, একটা সময় মানুষটি পরিবারের কাছে উপেক্ষিত হয়ে যায়। এরকম হাজারো প্রবাসীর এই বুক ফাটা আর্তনাদ গুলো আমরা শুনতেও চাই না, দেখতেও চাই না, বুঝতেও চাই না। তাই এক্ষেত্রে অনুরোধ করব প্রবাসী ভাই কিংবা বোন, আপনারা যারাই যে রয়েছেন প্রবাসে, সবার আগে নিজেকে ভালোবাসুন। এই খেজুর গাছ যেমন সবকিছু দিয়েও নিজের শরীরকে ক্ষত বিক্ষত করেও আমাদের মানুষের মন পায় না, আমরা তার প্রয়োজন শেষ হলে উপড়ে ফেলে দিই, ঠিক তেমনি ভাবে আপনি হয়তো ভাবছেন বাবা মা পরিবারের সবাইকে তাদের চাহিদাগুলো পূরণ করতে পারলে আপনি তাদের প্রিয় হবেন, সারা জীবন আদরে যত্নে থাকবেন। এটা একটা ভুল ধারণা। আপনি ততদিনই প্রিয় থাকতে পারবেন যতদিন আপনি দিয়ে যেতে পারবেন। যখন আপনি দিতে পারবেন না, আপনার অবস্থান খেজুর গাছের মতোই হবে। অবশ্যই পরিবারের প্রতি আপনারা দায়িত্ব পালন করবেন, কিন্তু সেটা নিজেকে ভালো না বেশে নয়, নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে একজন মানুষ হিসেবে যা কিছু আপনার প্রতি আপনার হক রয়েছে সেই হকটুকু আদায় করার পরে আপনি পরিবারের প্রতি আপনার সামর্থ্যের মধ্যে আপনি দায়িত্ব পালন করুন। এর জন্য কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কিন্তু আপনি যদি আপনার প্রতি অবহেলা করে পরিবারের মানুষকে খুশি করতে গিয়ে নিজের প্রতি, নিজের শরীরকে, মনকে, আত্মাকে এভাবে কষ্ট দিয়ে যান, এটার জবাবদিহিতা হয়তো বা আপনাকে করতে হতে পারে। নিজে ভালো থাকলে পরিবারকে ভালো রাখতে পারবেন। আর প্রবাসী পরিবারদের প্রতি অনুরোধ থাকলো, নিজের আপন মানুষটি আপনাদের সবাইকে ছেড়ে যেহেতু বিদেশে পাড়ি জমিয়েছে, তার কষ্টটাও একটু বোঝার চেষ্টা করবেন। খেজুর গাছের মতো ছিলে ছিলে তার থেকে শুধু নির্যাসটুকু নেওয়ার চেষ্টা করবেন না, বরং তাকে একটু ভালোবাসা দিন, তার খোঁজ রাখুন, খেয়াল রাখুন। সেও কি বলতে চায়, তার কতটা আহাজারি রয়েছে, তার ভেতরে কতটা কান্না আছে, সেটিকেও একটু শোনার চেষ্টা করুন। তারপরে দাবি করুন আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। শুধু মানুষটিকে অর্থের জন্যই ভালোবাসবেন না, বরং ভালোবাসার জন্যই মানুষটিকে আপন মানুষ হিসেবে ভালোবাসুন। তবে হয়তো প্রবাসীদের হাজারো কষ্ট তারা মুখ বুজে হাসি মুখে সহ্য করতে পারবে। আল্লাহ সকল প্রবাসী সহ পৃথিবীর আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের সহি বুঝ দান করুক। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।